মুহূর্তের খবর, বাম আমলের নিয়োগ জট কাটল। 15 বছর পর হাইকোর্টের ছাড়পত্র। মাদ্রাসার গ্রুপ ডি কর্মী নিয়োগে হাইকোর্ট ছাড়পত্র দিল। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে, কি হয়েছিল এবং 15 বছর পর কিভাবে কাটলো নিয়োগ জট। দেখো, এই 15 বছরের এই নিয়োগ প্রক্রিয়া জট কাটা কার্যত কোনো উপন্যাস বা সাহিত্যকে হার বানিয়ে দেবে। আচ্ছা, 2010 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন রাজ্যে, সেই সময় এই গ্রুপ ডি পরীক্ষার নেওয়া হয়েছিল এবং এই মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যে পরীক্ষা নেওয়া হয় সেখান নিয়ে নানা রকম অভিযোগ আসতে শুরু করে। বাম আমলে নেওয়া পরীক্ষা নিয়ে নতুন করে আরো একবার পরীক্ষা নিতে হয় এবং এই দুবার পরীক্ষা নেওয়াকে ঘিরে একাধিক মামলার পর মামলা, কার্যত মামলার পাহাড় হয় এবং 15 বছর ধরে যারা 2010 সালে যাদের বয়স ছিল 30 বছর, আজকে তাদের 45 বছর বয়স, তারা ফর্ম ফিল আপ করেছিলেন, 15 বছর তারা অপেক্ষা করেছেন কলকাতা হাইকোর্ট কবে তাদের নিয়োগ প্রক্রিয়া সবুজ সংকেত দেবে। জুলাই মাসে বিচারপতি পার্থ সারথী সেনের একক বেঞ্চ এই নিয়োগ প্রক্রিয়া সবুজ সংকেত দেয় এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকে বলেন 2010 সালের যে নিয়োগ প্রক্রিয়া ছিল, যে রুল ছিল, সেই রুল মেনে 3 সপ্তাহের মধ্যে এটা প্রক্রিয়াটা শুরু করতে এবং তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু তারপরে আবার মামলা হয় এবং সেই মামলা হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। আজকে তার রায় ঘোষণা হলো এবং বিচারপতি পার্থ সারথী সেনের একক বেঞ্চের মতো এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চও কার্যত একই কথা বললো, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়টাই বহাল রেখে বললো যে পরীক্ষা হয়েছে 292টা শূন্য পদ রয়েছে, তা 15 বছর আগে যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার রুল মেনেই করতে হবে এবং এর যে মেধা তালিকা সেটা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়াকে এগোতে হবে। কার্যত 15 বছর পর শেষমেশ হাইকোর্ট থেকে জটিলতা কাটবে। ওকে।